এই সপ্তাহের টপ ডেলিভার্ড স্টকগুলো সম্পর্কে জানবো এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি, কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয়, আমি কেবলমাত্র আপনাদেরকে নিউজ পরিবেশন করছি। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এই ভিডিওতে আগের সপ্তাহের সঙ্গেও একটা কম্প্যারিজন করব। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা তো হিসেব রাখেন না, তো হিসেবটা আমি রাখছি এবং আপনাদেরকে একটা কম্প্যারিজন করে আমি দেখাবো। তো প্রথমেই আমরা যারা এই ভিডিওগুলো দেখেন তারা জানেন যে নিফটি 50 থেকে শুরু করে একদম টোটাল মার্কেট সম্পর্কে টোটাল ডেলিভার্ড স্টকগুলো মানে টপ 10 ডেলিভার্ড স্টকগুলোকে নিয়ে আমি আলোচনা করে থাকি। তো প্রথমেই দেখি নিফটি 50-র ক্ষেত্রে ওএনজিসি। আমরা যদি দেখেন যে ওএনজিসি কিন্তু এর আগের সপ্তাহে ছিল না, এই সপ্তাহে কিন্তু ওএনজিসি এসছে এবং লার্জ ক্যাপিটাল হিসেবে 70%-এর বেশি কিন্তু একে ডেলিভারি নেওয়া হয়েছে এবং 3 কোটির বেশি স্টককে কিন্তু হোল্ড করা হয়েছে। আল্ট্রাটেক সিমেন্ট সেটা কিন্তু 67%, 2 কোটির বেশি আইটিসিকে নেওয়া হয়েছে। অ্যাপোলো হসপিটাল সেটাকে 63%, টাইটান, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, মারুতি সুজুকি, কোটাক ব্যাংক, এইচডিএফসি এবং এশিয়ান পেন্টস 63% মতো। তো পুরনো সপ্তাহে যদি দেখেন তাহলে এশিয়ান পেন্টস যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এশিয়ান পেন্টস ছিল। আমরা পুরনো সপ্তাহটাকে একবার দেখি, আপনাদের সামনে যেটি আসছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। আমরা দেখুন এশিয়ান পেন্টস সেখানে ছিল, সেখানে এইচডিএফসি ব্যাংক ছিল, সেখানে অ্যাপোলো হসপিটাল ছিল, সেখানে আইটিসি ছিল। বুঝতেই পারছেন কোটাক ব্যাংক নতুন এসছে, কোটাক ব্যাংক ছিল, কোটাক ব্যাংক চলে গেছে। অ্যাক্সিস ব্যাংকও সম্ভবত এই সেক্টরে এই সপ্তাহে রয়েছে। অ্যাক্সিস ব্যাংক নেই। সুতরাং কোটাক ব্যাংক রয়েছে, দুটো ব্যাংক রয়েছে। মারুতি সুজুকি নতুন রয়েছে, এসবিআই লাইফ নতুন এসছে, আল্ট্রাটেক সিমেন্ট নতুন এসছে, ওএনজিসি নতুন এসছে। পাওয়ার গ্রিড ছিল, পাওয়ার গ্রিড চলে গেছে। এবারে চলুন আমরা নিফটি 150 অর্থাৎ মিড ক্যাপ 150 স্টকগুলোর একটা লিস্ট প্রথমে দেখি। অ্যালকেম ল্যাবরেটরিজ দেখুন 84% নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে এদেরকে বেশি, ওখানে যদি 70% পাচ্ছেন তাহলে এখানে দেখুন 84-85% হোল্ড করা হয়েছে। যদিও কোয়ান্টিটি প্রচুর যে বেশি তা নয়, 3 লাখের মতো। ডালমিয়া ভারতও দেখুন 81%। ভারতী হেক্সাগন সেখানে দেখুন 80, ম্যানকাইন্ড ফার্মা 80%, কেপিআর মিলস 80%, ইউনাইটেড বিভারিজ। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে পুজো দিওয়ালি ঠিক আসার আগে এই ইউবিএলকে কেন বেশি করে তোলা হচ্ছে? কেন লোকে কি ভাবছে যে এই সময়ে বেশি বিক্রি বাটা হবে? আপনারা কমেন্ট করে বলুন তো যে ইউবিএল কি আসলে বিক্রি করে বা এর মেন প্রোডাক্ট কি। দেখুন ওবেরাই রিয়েলটি 75%, টাটা কমিউনিকেশন 73%, ম্যাক্স হেলথকেয়ার লিমিটেড ইনস্টিটিউট 72% এবং ইন্দাস টাওয়ার হচ্ছে 72%। দেখবেন আমি মিউচুয়াল ফান্ডসের বড় মিউচুয়াল ফান্ডসের ধরে তাদের প্যাটার্নগুলোকে বাইসেল যে কী বলবো অ্যানালিসিস এটাকে করছি। হয়তো আজকে ভিডিও আপলোড হবে, আপনারা দেখবেন এবং এই স্টকগুলোর সঙ্গে একটা তুলনামূলক করবেন। আমরা পুরনো সপ্তাহে যদি একটু ফেরত যাই তাহলে দেখব যে নিফটি 150-র মধ্যে দেখুন ইউবিএল টপে ছিল। আগের বারেও আমি বলেছিলাম যে ইউবিএলকে কেন টপে করেছে, এবারও কিন্তু ইউবিএল রয়েছে। দেখুন টাটা কমিউনিকেশন, ম্যানকাইন্ড ফার্মা, ডালমিয়া ভারত রয়েছে এবং এই বাকিগুলো কিন্তু আর নেই। বাকিগুলোকে কিন্তু হোল্ড করা হচ্ছে না। তাহলে লাগাতার এই কটার সপ্তাহে এইগুলোকে কিন্তু এই 4টি স্টককে কিন্তু লাগাতার দ্বিতীয় সপ্তাহ যেখানে কিন্তু হোল্ড করা হলো বা হোল্ড করা হয়েছে। নতুন যারা এসেছে তাদেরকেও নজর রাখুন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মিড ক্যাপ 250, এই স্মল ক্যাপ 250-র মধ্যে প্রথমেই দেখুন সিটি ইউনিয়ন ব্যাংক সেটা 83%, ক্যানফিন হোমস 80%, 80%-এর বেশি কিন্তু এখানে নেই। তাহলে মিড ক্যাপে কিন্তু স্মল ক্যাপের থেকে বেশি 80% হোল্ডিং রয়েছে। স্যাফিয়ার ফুডস, গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স, ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স, আপটুস ভ্যালু হাউসিং ফিন্যান্স, সিন্ডার ইলেকট্রিক ফার্মা, অ্যালেম্বিক এবং সেরা স্যানিটওয়্যার এবং ইরিস লাইফ সায়েন্সেস। তো এইগুলোর মধ্যে আমরা একবার দেখি যে আগের সপ্তাহে কে ছিল এর মধ্যে। যদি 250-র মধ্যে দেখুন সিন্ডার ইলেকট্রিক ইনফার্মা আগেও ছিল, এখানেও আছে। আচ্ছা, তারপর তাকে চলে আসুন, আর কিন্তু কেউ নেই। এই একটি ছাড়া বাকিগুলো কিন্তু কেউ নেই স্মল ক্যাপের মধ্যে। রিলায়েন্স পাওয়ার থেকে বেরিয়ে গেছে মানে তাকে হোল্ডিংস করছে না বা আরও নিয়ে রেখেছে। কিন্তু স্মল ক্যাপের মধ্যে আপনি দেখবেন আগের বারে খাজারিয়া ছিল, তো এবারে সেরা।
এবারে খাজারিয়া ছিল, তো এবারে সেরা নিয়েছে, বাকিগুলো কিন্তু নেই কেউ। এক এবং একমাত্র এই সিন্ডার ইলেকট্রিক ইন বার্মা, এদেরকে কিন্তু নেওয়া হয়েছে, নিয়েছে 2 সপ্তাহ টানা হোল্ড করা হচ্ছে। আমরা স্মল ক্যাপ 250 দেখলাম। এবার এফএনও স্টক, যেহেতু এফএনও মিড ক্যাপের সঙ্গে একই রকম, সুতরাং আমি আর কিছু বলছি না আপনাদেরকে। আমরা চলে আসুন নিফটি 500, 500 পরিবারের মধ্যে কে সর্বোচ্চ উপরে রয়েছে। দেখুন ম্যাক্সিমামই 80% উপরে, সুতরাং কারা থাকবে আপনারা জানেনই। তারা হচ্ছে সব মিড ক্যাপের স্টক আছে, অ্যালকেম, সিটি, ডালমিয়া, ভারত হেক্সাগন, ক্যানফিন এবং ম্যানকাইন্ড ফার্মা, কেপিআর, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, ইউনাইটেড ব্রিভারিজ এবং কোডিজিট ন্যাশনাল ইন্স্যুরেন্স, এইগুলো থেকেই থাকবে। কিন্তু আমরা তুলনা করব যে আগের যে সপ্তাহ, সেই সপ্তাহের সঙ্গে 500-এর সঙ্গে কে কে রয়েছে। 500-এর সঙ্গে দেখুন কেউ খুব বেশি কিন্তু নেই তা নয়। এ রয়েছে, আপনার রয়েছে ইউনাইটেড ব্রিভারিজ রয়েছে, আর দেখুন কেউ নেই। টাটা কমিউনিকেশন সম্পর্কে ওটা ছিল এই 500 লিস্টের মধ্যে, আর কেউ নেই। তাহলে এই দুটি মাত্র কোম্পানি, যে দুটি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন যে সিন্ডার এবং ইউনাইটেড ব্রিভারিজ, এই দুটি কিন্তু এই দুটোতেই রয়েছে, তাছাড়া কিন্তু কেউ নেই। আবার যে সিন্ডার ইলেকট্রিকটাও এখানে ধরা পড়ছে না, কেবল এবং কেবলমাত্র ইউনাইটেড ব্রিভারিজটা রয়েছে, আর কেউ নেই। এটাকে কেন অত তোলা হচ্ছে? এবারে চলে আসুন টোটাল নিফটি মার্কেটের ক্ষেত্রে। টোটাল অর্থাৎ এনএসসি যে মার্কেটটা, সেই মার্কেটটার কথা আমি বলতে চাইছি। দেখুন আইএফবি ইন্ডাস্ট্রিজ, আচ্ছা আপনারা কেউ কমেন্ট করে বলতে পারবেন যে আইএফবি ইন্ডাস্ট্রিজ একদম টপ ফর্মে চলে এলো কেন? তাহলে কি লোকে ভাবছে যে দিওয়ালির সময় বেশি ইলেকট্রনিক্স কেনাকাটা হবে, তার জন্য কি আইএফবি ইন্ডাস্ট্রিজকে তুলে নেওয়া উচিত? তা দেখুন 90% কাছাকাছি তুলেছে হোল্ডিং। জিআর ইনফ্রা প্রজেক্ট, সেটাও 87। অ্যালকেম ল্যাবরেটরিজ দেখুন তুলেছে। সিটি ইউনিয়ন ব্যাংক দেখুন টোটাল নিফটির মধ্যে ধরা পড়েছে। ডালমিয়া ভারত টোটাল নিফটির মধ্যে ধরা পড়েছে। ভারতী হেক্সাগন, ক্যানফিন হোমস, ম্যানকাইন্ড ফার্মা, আরপি মিলস এবং ইন্ডিয়ান হোটেলস একবারে টপ আমাদের টোটাল মার্কেটের মধ্যে। দেখুন এই দুটিকে কিন্তু আগে থেকে আপনারা পাননি, এই দুটো কিন্তু আলাদা স্টক, যে মানে নিফটি 500-এর বাইরের স্টক কিন্তু এটা। আর আগের সপ্তাহের যদি আমরা বিচার করি যে টোটাল নিফটি মার্কেটের মধ্যে কে রয়েছে, আপনারা তাকেই দেখুন, একজন কেউ পাবেন না যে আগের বার ছিল এবারে আছে। নতুন হয়েছে, নতুন এসেছে, নতুন জনরা জায়গা করে নিয়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আজকের যে টপ 10 ডেলিভার্ড স্টক 8 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে এবং বিভিন্ন ইন্ডেক্সে আপনারা এইভাবে তুলনামূলকভাবে আলোচনা করুন। অন্ততপক্ষে অ্যানালিসিস করার জন্য স্টক সিলেকশনের যাদের সমস্যা হচ্ছে, যারা বড় বড় কোম্পানিগুলো কিনছে, ডেলিভারি করছে, সেই স্টকগুলোকে করলে পরে তারা তো কিছু না কিছু কারণ দেখেই করেছেন। এবারে আপনি সেগুলোকে অ্যানালিসিস করুন, দেখুন আপনার সুযোগ সুবিধা হয় কি হয় না, সেই অনুযায়ী আপনি ভাবনা চিন্তা করবেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।